দার্জিলিং মেল কলকাতা হোক বা শিলিগুড়ি, ট্রেনে করে যেতে হলে যে ট্রেনের নাম সবার প্রথমে চলে আসে অথবা যে ট্রেনের রুট পরিবর্তন হলে হইচই লেগে যায়, তা হলো আমাদের সবার প্রিয় দার্জিলিং মেল। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো দার্জিলিং মেলের যাত্রার গল্প। দার্জিলিং মেলের ইতিহাস কিন্তু অনেক লম্বা। দার্জিলিং মেল প্রথম 1884 সালে চালু হয়। তৎকালীন সময়ে কলকাতা এবং শিলিগুড়ির মধ্যে রেলপথ ছিল। 1878 সাল থেকে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে রেলপথ ছিল। প্রথম ল্যাপটি ছিল ইস্টার্ন বেঙ্গল স্টেট রেলওয়ের অধীনে তৎকালীন কলকাতা স্টেশন, পরে যে নামকরণ হয় শিয়ালদাহ। শিয়ালদাহ থেকে পদ্মা নদীর দক্ষিণ তীরে দামোদহ ঘাট পর্যন্ত প্রায় 185 কিলোমিটার দীর্ঘ। যাত্রীরা তখন নদী পার হতেন ফেরিতে করে। যাত্রার দ্বিতীয় ল্যাপটি ছিল উত্তরবঙ্গ রেলওয়ের একটি 363 কিলোমিটার মিটার গেজ লাইন, যা পদ্মা নদীর তীরে সারা ঘাটকে শিলিগুড়ির সাথে সংযুক্ত করত। এই রোমাঞ্চকর রেলযাত্রা আজ আর নেই। মাঝখানে কাঁটাতার, আলাদা আলাদা দেশ, নিয়মও তার ভিন্ন। এরপরেই সমগ্র কলকাতা শিলিগুড়ি রুটে ব্রডগেজের লাইন চালু হয়। এরপর দার্জিলিং মেল ছুঁয়ে যেত শিয়ালদা, রানাঘাট, ভেড়ামারা, হার্ডিজ বিচ, হলদিবাড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি স্টেশনগুলি। এই ঐতিহাসিক রুটে দার্জিলিং মেল চলত দেশভাগের আগের দিনগুলিতে। দেশভাগের পরেও কয়েক বছর এই পথেই চলাচল করে দার্জিলিং মেল। শিলিগুড়িতে যাওয়ার একটি চলতি রুট ছিল সাহেবগঞ্জ লুপ হয়ে রাজমহল, এরপর গঙ্গার ওপারে ফেরি করে অন্যদিকে মণিহারি ঘাট, এরপর মণিহারি, কাঠিয়ার এবং বারোসাই হয়ে কিষানগঞ্জ এবং অবশেষে ন্যারোগেজ হয়ে শিলিগুড়ি। 1947 সালে দেশভাগের সঙ্গে সঙ্গে কলকাতা এবং শিলিগুড়িকে সংযোগ করার ক্ষেত্রে প্রধান বাধা ছিল পশ্চিমবঙ্গ বা বিহারে গঙ্গার ওপর কোনো সেতু সংযোগ না থাকা। 1949 সালের পর কিষানগঞ্জ শিলিগুড়ি অংশটিও মিটার গেজে রূপান্তরিত হয়। ক্রমবিবর্তন ঘটতে থাকে ভারতীয় রেলের। ইতিহাসের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে প্রযুক্তি এবং ট্রেনের রুটও। ফলে আজিমগঞ্জ, কাটোয়া, মালদা টাউন, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের অন্যান্য রেল স্টেশনের সঙ্গে সংযুক্ত করা হয়। সেই থেকেই দার্জিলিং মেল চলতে শুরু করলো হাওড়া নিউ জলপাইগুড়ি লাইন ধরে। নিত্য নতুন বিলাসবহুল রেলযাত্রা কিংবা দ্রুততম বন্দে ভারত চালু হলেও আজও যাত্রীদের অন্যতম পছন্দ দার্জিলিং মেল, যা মেলবন্ধন ঘটায় মহানগরের সাথে উত্তর বাংলার। তো বন্ধুরা, এরকম আরও অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন, কারণ ওখানেও প্রতিদিন ভিডিও আসতে থাকে।